যাদের এবছরের ভাবনা রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। ঠিক যেমন দেখতে হবে তারই একটা আবছা আভাস তোমরা দেওয়ার চেষ্টা করছি। ওকে তৈরি করা হয়েছে, সত্যি দেখে কিন্তু অপূর্ব লাগছে। আর একেবারে কেন্দ্রবিন্দু স্থল যদি বলি, এই ওপরের দিকটা দুর্গা পুজো শেষে এবার কালী পুজোর পালা। আর কালী পুজোর যদি প্যান্ডেল হপিং করতে হয়, বেস্ট প্যান্ডেল দেখতে হয়, তাহলে তোমাদের অবশ্যই মাস্ট ডেস্টিনেশন হবে বারাসাত। বারাসাতের বেশ কিছু সেরা কালী পুজোর প্রস্তুতি আমি ঘুরে দেখাচ্ছিলাম। তার মধ্যে আজকে আমি চলে এসেছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। একেবারে নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। প্রত্যেক বছর নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপ এবং প্রতিমায় একটা দারুণ অভিনবত্ব থাকে। এবছর তাদের কি চমক রয়েছে, কিভাবে সেজে উঠছে নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপ, সেটাই তোমাদের ঘুরে দেখাবো। আর এই যে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে ব্যানার রয়েছে আমি একটু দেখাই। নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের যে ভাবনা রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যার আদলে কিন্তু সেজে উঠছে তাদের এবছরের মণ্ডপ। চলে এসেছি কলোনি মোড়ে। কলোনি মোড়ে একেবারে সামনে যে সিলেদার্সের শপটা রয়েছে তার ঠিক উল্টো দিকে আমার ঠিক ডান হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই মুহূর্তে, সেই দিকে চলে যাব। এই ডান হাতের রাস্তা দিয়ে সোজাসুজি যদি চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য নবপল্লী অ্যাসোসিয়েশনের কালী পুজো আমরা দেখতে পাবো। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আবারও বাঁ হাতে একটি গলি পড়বে, বাঁ হাতের গলি দিয়ে আমাদের ঢুকতে হবে। ঢোকার পরেই আমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটি পাবো। মেন রোড থেকে আমরা বাঁ দিকের গলিটি নিয়ে নিয়েছি এবং বাঁ হাতের গলি ধরে আমরা এবার সোজা যদি এগিয়ে যাই আমরা পেয়ে যাব নবপল্লী অ্যাসোসিয়েশনের কালী পুজো মণ্ডপ। আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন, বারাসাতের অন্যতম খ্যাতনামা এবং বড় একটি কালী পুজো, যাদের এবছরের ভাবনা রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বিরাট এই মন্দির বা মণ্ডপ তৈরির কাজ এখন কিন্তু জোর কদমে এগোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে আমরা তাদের এবছরের মণ্ডপের সামনে রয়েছি। এশিয়া বা বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির যদি বলতে হয় তাহলে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, তার আদলেই তাদের এবছরের মণ্ডপ সেজে উঠছে এবং মণ্ডপের কাজও দারুণ গতিতে এগোচ্ছে। বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের একেবারে অন্দরমহলে চলে এসেছি। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, মন্দিরের আদলেই তাদের মণ্ডপ সেজে উঠছে। অন্দরমহলেও কিন্তু দারুণ কারুকার্যের মাধ্যমে সেজে উঠছে। প্রত্যেক বছর নবপল্লী আমাদের একটা বিরাট মণ্ডপ এবং মণ্ডপের ভিতরে দারুণ কিছু কারুকার্য উপহার দিয়ে থাকে। এবছরও তার অন্যথা কিছু হচ্ছে না আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মণ্ডপের অন্দরমহলে এসে তাদের প্রত্যেকবার নবপল্লীর প্রত্যেকবার মণ্ডপের যে কারুকার্যগুলো থাকে না সেগুলো মানে সত্যি দেখার মতো হয়। মানে দেখতে পাচ্ছ এবছরে যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে যে কতটা ইন ডিটেলস কারুকার্যগুলো করা হয়েছে, প্রত্যেকটা মানে এই যে পিলারগুলোকে তৈরি করা হচ্ছে প্রবেশ পথে, কিংবা আমি যদি ওপরের দিকের এই পার্টগুলোকে বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে খুব নিখুঁত কারুকার্যের মাধ্যমে কাজ চলছে। কালারিংয়ের পার্টও মোটামুটি এন্ট্রির জায়গাটা আমি দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে, হাতে মাত্র কয়েকটা দিন। আর নবপল্লীর এই যে বিরাট মণ্ডপ, বিরাট কারুকার্য থাকে, যাই প্রত্যেক বছর আমি যখন আসি দেখতে পাই মণ্ডপের কাজ অনেকটা এগিয়ে থাকে। আচ্ছা, মানে প্রত্যেকটা পিলারে দেখতে হচ্ছে কতটা সুন্দর সুন্দর বেশ কিছু কারুকার্যের মাধ্যমে সব কিছুকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এখানে কিন্তু বেশ কিছু পিলার এরকম যে কালারিং হবে সেগুলো কিন্তু রেডি করা রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে মূলত যে প্রবেশ পথটা মণ্ডপের একদম, এখান দিয়ে দর্শনার্থীরা তোমরা কিন্তু প্রবেশ করবে। এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব মূল মণ্ডপের অন্দরমহলের দিকে। আমরা যদি এবার ধীরে ধীরে মণ্ডপের মূল অংশ বা মূল মণ্ডপের অন্দরমহলে চলে আসি তাহলে কেমন কীভাবে সেজে উঠেছে একটু দেখাই। শুধু আমি ধীরে ধীরে এক একটা অংশ করে তোমাদের দেখাতে শুরু করছি। মণ্ডপের একেবারে প্রবেশ করেই এই যে প্রত্যেকটা পিলার বা প্রত্যেকটা স্তম্ভ, তার মধ্যে কিন্তু বিভিন্ন যে দেবদেবীর প্রতিকৃতি রয়েছে, তার সাথে সাথে কতটা ইন ডিটেলস কাজগুলোকে করা হয়েছে শুধু দেখো। এখানে কিন্তু এতটা সুন্দরভাবে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, সত্যি দেখে কিন্তু অপূর্ব লাগছে। আর এরকম কালারিং, যে কালারিংগুলো দেখে এগুলো অরিজিনালের চেয়ে কিছু কম মনে হচ্ছে না। মণ্ডপের প্রতিটা অংশে কিন্তু শ্রীকৃষ্ণের প্রতিকৃতি রয়েছে এবং ধীরে ধীরে যদি আমি ক্যামেরাটা একটু ঘোরাই, এই হচ্ছে তাদের মূলত মণ্ডপের একদম মূল অংশ। এই মূল অংশ কিন্তু এখন একেবারে ইন প্রিপারেশান মোড রয়েছে। এরপর কালারিংয়ের যে বাকি পার্ট রয়েছে, মণ্ডপে কিছু ইনস্টলেশনের পার্ট বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হলে, লাইটিংয়ের কাজ কমপ্লিট হলে এই মণ্ডপ কিন্তু একেবারে দারুণভাবে সেজে উঠবে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রীকৃষ্ণের একটা প্রতিকৃতিকে সুন্দরভাবে রাখা রয়েছে। তার সাথে সাথে এই যে টোটাল পার্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আচ্ছা, ওপরের এই পার্টগুলোতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কাঁচ দিয়ে এরকম জানলার মতো সিস্টেমে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু দেখতে হেভি লাগছে।
আচ্ছা, এইবার আমি ধীরে ধীরে চলে যাব একেবারে মণ্ডপের সেন্টারের পার্টটা। ঠিক একেবারে মাতৃ প্রতিমার সামনে এই মণ্ডপের একেবারে কেন্দ্রবিন্দু স্থল যদি বলি, এই ওপরের দিকটা কিন্তু দারুণ লাগছে। মানে একেবারে এরকম দেখতে পাচ্ছি বেশ কিছু ব্লু এর একটা সিটের ওপর হোয়াইট কালারের বেশ কিছু এরকম ডিটেলিং ওয়ার্ক যেগুলোকে করা হয়েছে ওপরের দিকটা, সত্যি অপূর্ব লাগছে। এবং এখান থেকেই একদম আমি তোমাদের মণ্ডপটা মোটামুটি আপডেট দিলাম যে কী কীভাবে সেজেছে। এবার যদি এখান থেকে বলি, এখান থেকে সামনেই তোমরা দেখতে পাবে মাতৃ প্রতিমা, আর সামনে মাতৃ প্রতিমা দেখেই তোমরা ঠিক দুই পাশে কিন্তু এক্সিট করে যেতে পারবে। আচ্ছা, প্রতিমা তো এই মুহূর্তে তোমাদের দেখাতে পারলাম না, প্রতিমার কাজ চলছে। প্রতিমাটা একটু সাসপেন্স থাক, সব কিছু যদি দেখিয়ে দিই তাহলে তো মজাটা আসবে না। প্রতিমাটা ঠিক যেমন দেখতে হবে তারই একটা আবছা আভাস তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এই রকমই হবে প্রতিমাটা। আমাদের কাছে যে ছবিটা এসে পৌঁছালো এইভাবে কিন্তু প্রতিমা গড়ে উঠছে। এবং একেবারে মায়ের প্রতিমার ওপরে থাকবে পঞ্চনাগ, পঞ্চনাগের ওপর থাকবে বালকৃষ্ণ, আর তার ঠিক তলায় মায়ের পায়ের তলায় থাকবে মহাদেব। এইরকম জিনিসটা দেখতে হবে। এখানে প্রতিমার কাজ চলছে, প্রতিমাটা একটু সাসপেন্স থাক, পুজোর সময় যখন তোমরা আসবে অবশ্যই এই প্রতিমা তোমরা দেখতে পাবে। বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন থেকে তাদের পুজো মণ্ডপের প্রস্তুতি কীভাবে চলছে মোটামুটি আপডেট দেওয়া তোমাদের চেষ্টা করলাম। তাদের এবছরের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির দারুণভাবে সেজে উঠছে। প্রত্যেক বছর তাদের মণ্ডপ এবং প্রতিমার মধ্যে একটা অভিনবত্ব থাকে, এবছরও তার অন্যথা নয়। তাই এই অভিনবত্বর সন্ধানে তোমাদের আসতেই হবে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আরও কালী পুজোর আপডেট নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, শুধুমাত্র ফেস্টিভ বাঙালির পর্দায়।